আসসালামু আলাইকুম। আজকে আমরা জানবো যে টিকটকের কমিউনিটি গাইডলাইন। আসলে কমিউনিটি গাইডলাইনগুলো মানা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি কমিউনিটি গাইডলাইনগুলো না মেনে টিকটক ভিডিও রেগুলারলি কোয়ালিটিফুল ভিডিও, কোয়ালিটিফুল হ্যাশট্যাগ, তারপরে হচ্ছে কোয়ালিটিফুল আপনি যদি ভাইরাল টপিক নিয়ে ভিডিও বানান, যদি আপনার সাময়িক সময়ের জন্য যদি ভিডিওতে রিচ আসবে, ফলোয়ার আসবে, আসলে সেই ফলোয়ারগুলো যদি কমিউনিটি গাইডলাইন যদি না মানে তাহলে সেটা কোনো লাভ নাই। আপনার আইডি দেখবেন কমিউনিটি গাইডলাইন যদি না মানেন আইডি ডিলেট হয়ে যাচ্ছে, ডিসেবল হয়ে যাচ্ছে। অবশ্যই কমিউনিটি গাইডলাইন সম্পর্কে জানা প্রত্যেক টিকটকারদের জন্য গুরুত্বপূর্ণ। অবশ্যই আমরা যদি টিকটক যারা আমরা ব্যবহার করি, আমরা অবশ্যই কমিউনিটি গাইডলাইন সম্পর্কে জানা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে দেরি কেন? তাহলে চলুন আমরা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা কমিউনিটি গাইডলাইন সম্পর্কে জেনে নেই। আমি আছি আপনাদের সাথে ফারহানুদ্দিন রাফিক। আপনারা দেখছেন এফআর সোশ্যাল মিডিয়া সলিউশন। কমিউনিটি গাইডলাইন প্রথম যে বিষয়ে আলোচনা করব, রক্তপাত। রক্তপাত যেমন কোনো দেখবেন কোনো ধরনের মারামারি হয়েছে বা কোনো ধরনের মানুষকে মেরে রক্তপাতভাবেই তাকে শুয়ে রাখছে, সেটা আপনাকে ছবি তুলে অথবা ভিডিও করে যদি সোশ্যাল মিডিয়াতে আপলোড করেন তাহলে অবশ্যই আপনি কমিউনিটি গাইডলাইনের ভিতরে পড়ে যাবেন। ভায়োলেশন চলে আসবে, আর ভায়োলেশন যদি আসে আপনার আইডি ডিসেবল হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে। তারপরে হচ্ছে অন্যের উপর নির্যাতন, মানুষের উপর নির্যাতন, এমন ধরনের কোনো মানুষ একটা মানুষকে ধরছেন, ধরে তাকে হয়রানি করতেছেন, তাকে মারধর করতেছেন, এমন ধরনের মানুষের উপর নির্যাতন করা যাবে না। তারপর হচ্ছে যৌনতা, মানুষের যৌন অনেক ধরনের অনেক যৌন পর্নোগ্রাফি ভিডিও আছে, এমন ধরনের ভিডিও থেকে আপনারা দূরে থাকবেন। কোনো ধরনের মানুষের ইজ্জতের উপর হামলা বা যৌন এমন কিছু ইঙ্গিত করতেছে এমন ধরনের ভিডিও আপনারা সোশ্যাল মিডিয়াতে আপলোড করবেন না। শিশুদেরকে ক্ষতি করে এমন কোনো কন্টেন্ট আপলোড করা যাবে না। শিশুদের মস্তিষ্কের মধ্যে ক্ষতিকর আসবে এমন কোনো ধরনের ভিডিও আপনি বানাতে পারবেন না, এমন ভিডিও বানাতেও পারবেন না, আপলোডও করতে পারবেন না অবশ্যই। তারপর হলো আত্মঘাতী বা ক্ষতিকারক কাজ বা ক্ষতিকারক চ্যালেঞ্জ। মানুষের অনেক চ্যালেঞ্জ দেওয়া হয়, এই কাজটা করতে পারলে, যদি এই কাজটা করে ভিডিও আপলোড করতে পারো তোমার এত টাকা দিব, এত টাকা দিব। আসলে এমন ধরনের আত্মঘাতী কোনো ধরনের চ্যালেঞ্জ দেওয়া যাবে না কাউকে। ইউটিউব ভিডিওর মধ্যে বা টিকটক ভিডিওর মধ্যে আপনি এমন ধরনের কোনো চ্যালেঞ্জ অত দিতে পারবেন না। তারপর হচ্ছে কাউকে হয়রানি বা ব্যক্তিগতভাবে আক্রমণ বা ব্যক্তিগতভাবে কাউকে গালি দেওয়া, এমন ধরনের কাউকে ভিডিওর মধ্যে কাউকে তুমি আপনার গালি দিতে পারবেন না। এসব গালি থেকে আপনারা এড়িয়ে থাকবেন। তারপর হচ্ছে কোনো কোনো জাতি, লিঙ্গ এবং অন্যান্য ধর্মদেরকে ছোট করে কোনো ধরনের কথা বলা যাবে না। সব ধর্মকেই রেসপেক্ট করতে হবে, কোনো ধর্মকেই আসলে ছোট করে দেখা যাবে না। এইসব যদি ছোট করে কোনো ধরনের কথাবার্তা বলেন অন্য ধর্মের অন্য লিঙ্গের মানুষদেরকে, তাহলে অবশ্যই এটাও ভায়োলেশনের মধ্যে পড়ে যাবে। তারপর হলো যে মাদক, আপনি মাদক আছে, মাদক বেচা কিনা, এসব ধরনের অনেক কিছু আছে, মাদক সেবন করে অনেক ধরনের ভিডিও সোশ্যাল মিডিয়াতে অনেকে আপলোড করে। আসলে এসবও করা যাবে না, আপনি এসব থেকে এড়িয়ে থাকবেন। তারপরে হচ্ছে শেষে যে কথাটা বলবো, অন্যের ভিডিও, অন্যের মিউজিক, আসলে এগুলো থেকে আপনারা এড়িয়ে থাকবেন। অন্যের ভিডিও আপনি কোনোবেলায় অন্যের ভিডিও ডাউনলোড করে আপনার টিকটক আইডিতে আপনি আপলোড করতে পারবেন না। এসব যদি আপলোড করেন তাহলে অবশ্যই আপনি কমিউনিটি গাইডলাইনের মধ্যে পড়ে যাবেন। আর কমিউনিটি গাইডলাইনের মধ্যে যদি আপনি পড়ে যান তাহলে অবশ্যই আপনার ভিডিও তো আপনার আইডি ডিলিট হয়ে যাবে, ডিসেবল হয়ে যাবে। এই আইডি দিয়ে কোনোবেলায় আপনার রিচ আর আসবে না। যদি একবার ভায়োলেশন আসে সে আইডিতে রিচ আসবে না, সে আইডি ডিসেবল হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে, আইডি নিয়ে আর কোনো ধরনের কাজ করতে পারবেন না। অবশ্যই এগুলো মেনে কাজ করবেন, তাহলে দেখবেন আপনাদের ভিডিও রিচ, এঙ্গেজমেন্ট এবং ফলোয়ার খুব দ্রুতই চলে আসে। আসলে এইসব নিয়মগুলো মানা খুবই গুরুত্বপূর্ণ। যদি এইসব নিয়ম যদি আপনি না মানেন কমিউনিটি গাইডলাইন, তাহলে আপনি কোয়ালিটিফুল ভিডিও, কোয়ালিটিফুল কন্টেন্ট এবং ভাইরাল হ্যাশট্যাগ, ভাইরাল টপিক নিয়ে ভিডিও বানান, যদি কোনো লাভ হবে না যদি আপনি কমিউনিটি গাইডলাইন সম্পর্কে না জানেন, না যদি কমিউনিটি গাইডলাইন সম্পর্কে না মেনে কাজ করেন। অবশ্যই আপনি কমিউনিটি গাইডলাইন সম্পর্কে মেনে তারপরে টিকটকে কাজ করবেন, তারপর দেখবেন আপনি সফল খুব দ্রুততার সঙ্গেই পেয়ে যাবেন। অবশ্যই বুঝতে পারছেন। এমন ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে ফলো করতে ভুলবেন না। আজকে পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।